আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। গ্যাস সরবরাহ বেড়েছে পুরোপুরি, স্বাভাবিক হবে বুধবার থেকে। রবিবার কিশোরগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রস্তুতি চলছে পুরো দমে। কুলিয়ারচরে বিএনপি নেতার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ। নেত্রকোনায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। বসুন্ধরা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত বেড়েছে 38। চালকের আসনে থেকে তৃতীয় দিন শেষ বাংলাদেশের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী বুধবার থেকে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে, সরকারি সূত্রে এই তথ্য জানা গেছে। আজ ভোর 4টা হতে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়। বর্তমানে দৈনিক প্রায় 460 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা পর্যায়ক্রমে স্বাভাবিক 500 মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে জানা যায়। এবার জীবনদীপ স্পেশালাইজড হাসপাতাল স্থানীয় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। চলছে প্রস্তুতিমূলক বিভিন্ন কর্মকাণ্ড। এই সফর কিশোরগঞ্জ জেলায় তারেক রহমানের প্রথম সফর। সফরের অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার কথা রয়েছে তার। পরে কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি পরিদর্শন করবেন। এরপর ফ্যামিলি কার্ড, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জের কুলিয়ারচরে 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহাম্মদ জজ মিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। আজ এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় মামলা করেছেন। মামলাটি থানায় নথিভুক্ত হয়েছে। নেত্রকোনার আটপাড়া ও পূর্ব ধলা উপজেলায় পানিতে ডুবে নাফিস ও রাহাত হাসান নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে পৃথক 2 উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর গ্রামের নাফিস ও পূর্ব ধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কাদাপাড়া গ্রামের রাহাত হাসান। এবার পেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের কাছে শনিবার ভোরে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতেও এখন পর্যন্ত 38 জন নিহতের খবর পাওয়া গেছে। সেই সঙ্গে বহু ভবন ধসে পড়েছে এবং শত শত বাসিন্দা তাদের বাড়ি থেকে সরে যেতে বাধ্য হয়েছে। খবর CNN-এর। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। ডারউইন টেস্টের তৃতীয় দিনও এগিয়ে বাংলাদেশ। 67 রানে পিছিয়ে থেকে দিনে শেষ করল অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 161 রান। দ্বিতীয় ইনিংসেও স্বপ্নের মতো শুরু করে বাংলাদেশ। নিজের প্রথম ওভারে এসেই জ্যাক ওয়েদারকে ফেরান হাসান মাহমুদ। ইনিংসের একাদশ ওভারে আউট করেন ট্রাভিস হেডকেও। মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ বড় জুটি গড়তে চাইলেও কাজের কাজ হয়নি। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।